এই দিল্লিতে এক গণধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছিল দেশ জুড়ে। তারপর দিল্লিতে বদলে গেছে সরকার, কিন্তু রাজধানীর বুকে নারী নির্যাতনের ছবিটা যে কার্যত একই জায়গায় দাঁড়িয়ে তা ফের দেখিয়ে দিল আরেক গণধর্ষণের অভিযোগ, এবার এক বিদেশিনীকে। ভারত ঘুরে দেখার জন্য এদেশে এসেছিলেন ডেনমার্কের বছর 51 এক মহিলা। তার দাবি, আগ্রা ঘুরে মঙ্গলবার দিল্লিতে আসেন তিনি। পাহাড়গঞ্জের একটি হোটেলে ব্যাগপত্র রেখে ন্যাশনাল মিউজিয়ামে যান, কিন্তু সন্ধে হোটেলে ফেরার সময় রাস্তা হারিয়ে ফেলেন। নয়াদিল্লি রেল স্টেশনের কাছে কয়েকজনকে দেখে তিনি হোটেলের ঠিকানা জানতে চান। তার অভিযোগ, এরপর হোটেলের দিকে এগোনোর সময় কয়েকজন যুবক তার রাস্তা আটকে দাঁড়ায়। সর্বস্ব লুট করার পর তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনার প্রেক্ষিতে এবার দিল্লির আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। আম আদমি পার্টি সরকারের সমালোচনায় সরব জাতীয় মহিলা কমিশন। গণধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। বসিরহাট কাণ্ডে অভিযোগ দায়েরের 24 ঘন্টার মধ্যে গ্রেফতার অভিযুক্ত মজিদ সর্দার। মঙ্গলবার এই ঘটনার পরই বসিরহাট থানায় অভিযোগ দায়ের করে তরুণীর পরিবার। অভিযোগ পেয়ে তল্লাশি শুরু করে পুলিশ। বুধবার ভোরে বসিরহাটের কোটুর গ্রাম থেকে মজিদ সর্দারকে গ্রেফতার করা হয়। অভিযোগকারিনী পরিবারের দাবি, এই ঘটনার পর তারা রীতিমতো নিরাপত্তাহীনতায় ভুগছেন। এদিন অভিযোগকারিনীর বাড়িতে যান মানবাধিকার কমিশনের আইনি বিভাগের এক কর্মী। তিনি জানিয়েছেন, পরিবার চাইলে আইনি পরিষেবার ক্ষেত্রে তারা সহযোগিতা করবেন। ওই প্রতিবন্ধী তরুণীর অভিযোগ, শনিবার দুপুরে বাড়িতে একা পেয়ে তাকে ধর্ষণ করেন মজিদ। চিৎকার শুনে লোকজন ছুটে এলে সে সেখান থেকে চম্পট দেয়। ক্ষমতায় এসেই রাজ্য দুর্নীতি দমন শাখা গঠন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘুষ নেওয়ার অভিযোগে সেই শাখার জালেই ধরা পড়লেন দুজন সরকারি আধিকারিক। পুলিশ সূত্রে খবর, কয়েক মাস আগে নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের কাদম্বরী প্রাইমারি স্কুলের মিড ডে মিলে অনিয়মের অভিযোগ ওঠে। তদন্ত শুরু করে ব্লক প্রশাসন। অভিযোগ, তদন্ত ধামাচাপা দেওয়ার কথা বলে স্কুল কর্তৃপক্ষের কাছে 2 লক্ষ টাকা দাবি করেন জয়েন্ট বিডিও সন্দীপ ধারা। রাজি হয় স্কুল কর্তৃপক্ষ। অভিযোগ পাওয়ার পর ফাঁদ পাতেন রাজ্য দুর্নীতি দমন শাখার অফিসাররা। সূত্রের খবর, মঙ্গলবার অগ্রিম হিসেবে 40,000 টাকা নেওয়ার সময় হাতে নাতে গ্রেফতার করা হয় জয়েন্ট বিডিও সন্দীপ ধারাকে। ধরা পড়েন সুপ্রভাত মুখোপাধ্যায় নামে ওই অফিসার ইন্সপেক্টর পদমর্যাদার এক আধিকারিক। কিছুটা ভালো আছেন মহানায়িকা। সংকট না কাটলেও আগের থেকে সুচিত্রা সেনের শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, নন ইনভেসিভ ভেন্টিলেশন থেকে বার করার পরও সুচিত্রা সেনের অবস্থা নতুন করে কোনো অবনতি হয়নি। হার্ট, কিডনি স্বাভাবিকভাবে কাজ করছে, তবে এখনও তার বিপদ পুরোপুরি কাটেনি। চিকিৎসক সুব্রত মৈত্র জানিয়েছেন, সংকটমুক্ত না হলেও এখন সুচিত্রার অবস্থা অনেকটাই স্থিতিশীল। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, একটানা নন ইনভেসিভ ভেন্টিলেশনেও থাকতে চাইছেন না সুচিত্রা, তবে এখনই তাঁকে জেনারেল বেডে স্থানান্তরের কোনো পরিকল্পনা নেই চিকিৎসকদের।